नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीता। बंधुरा एमन कोनो व्यक्ति नेই যে এই গ্রন্থের নাম শোনেনি। বেদ এবং উপনিষদের সার হলো এই গীতা। এই ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে, যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সমস্ত কিছুই ব্যক্ত করেছেন এই গীতায়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কাছে আজও ততটাই গুরুত্বপূর্ণ যতটা প্রাসঙ্গিক কয়েক হাজার বছর আগে ছিল। গীতায় উল্লেখিত বাণী মানুষের জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এমনটা বলা হয় যে যদি কোনো ব্যক্তি একবার এই গ্রন্থটি পাঠ করে থাকে বা শ্রবণ করে, তাহলে জীবনে চলার পথে তিনি সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হন। বন্ধুরা, শুধু আমাদের পবিত্র হিন্দু ধর্মই নয়, সর্বোপরি সকল ধর্মের মানুষও এই পবিত্র ধর্মগ্রন্থ গীতাকে মান্যতা দিয়েছেন। তাই বন্ধুরা, আজ এই পবিত্র বৈশাখ মাসে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টি আপনাদের কাছে ব্যক্ত করব। আশা করি এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টি শ্রবণ করার পর আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন এবং মনের মধ্যে এক তৃপ্তি ও অজানা শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুরা, প্রথম অধ্যায় শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, শ্রীমদ্ ভগবদ গীতার মোট 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক আছে, আর প্রথম অধ্যায়ে আছে 47টি শ্লোক। আর শ্রীমদ্ ভগবদ গীতা লিখেছেন মহর্ষি বেদব্যাস সম্পূর্ণ সংস্কৃত ভাষায়। আর আজ এই ভিডিওটিতে প্রথম অধ্যায়ের 47টি শ্লোক সম্পূর্ণ বাংলা ভাষায় তা আপনাদের জানানোর চেষ্টা করব মাত্র। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ রাধে রাধে। মহারাজ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহির আকারে রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন, যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা
পিতামহ ভীষ্মের দ্বারা পরিপূর্ণভাবে সুরক্ষিত। কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবিহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সাহায্য প্রদান করুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন। তারপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, ঢাক ও প্রমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। অন্যদিকে শ্বেতস্যযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতাড়িত করতে লাগল। সেই সময়ে পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দূরবুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব্য খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশিদানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না।
রাজ্য এবং সুখভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্য কী প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য ও পুত্র পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, এখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বাঞ্জেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয়। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং এর ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায় কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বললেন। রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের সমাপ্তি। তাহলে বন্ধুরা, প্রথম অধ্যায়টি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ও মনে শান্তি অনুভব করলে ভিডিওটি একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।